হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিজ্ঞানী আইনস্টাইনের যে গাড়ি চালিত, মানে তার ড্রাইভার সে একদিন আইনস্টাইনকে বলল কথায় কথায় যে স্যার, আপনি যে সমস্ত বক্তব্য দেন, যে সমস্ত বিষয়ের উপর আপনি বক্তব্য রাখেন, আমি এগুলো শুনে শুনে সব মুখস্থ করে ফেলেছি। তো আইনস্টাইন তো রসিক প্রকৃতির হচ্ছিল, বললো যে তাই নাকি, তবে তো ভালোই হয়। এই আগামীতে যে আমার প্রোগ্রাম আছে যেখানে, সেখানে আমাকে কেউ তেমন চেনে না। ওইখানে তুমি দেখি আমার হয়ে বক্তব্য রাখো, ওই পুরনো সব বিষয়ের উপরেই। তো কথা মতো ওই দিন স্টেজে আইনস্টাইনের ড্রাইভার উঠল এবং সে গড় গড় করে মুখস্থ কয়েকটি বিষয়ের উপরে সে বক্তব্য রাখলো। রেখে ওখানে যারা বৃদ্ধজনরা ছিল সবাই তো খুশি, হাততালি। আইনস্টাইনের মানে ওই রকমই আইনস্টাইন যে ওইভাবেই সে ড্রাইভার বলতেছিল, কেউ আর সন্দেহ করতে পারে নাই। এক পর্যায়ে সভা শেষে যখন গাড়ির দিকে এগিয়ে যায়, তখন সেই মিটিংয়ের দর্শকদের মধ্যে একজন তাকে বলে ওঠে যে স্যার, আপনি যে আপেক্ষিকের সূত্র নিয়ে যে মানে যে বক্তব্যটা রাখলেন, আমি খুব একটা বুঝি নাই, একটু সংক্ষেপে যদি বুঝাই দিতেন। এবং ভিতরে যে আসল আইনস্টাইন সে তো দেখলো যে এবার তো ড্রাইভার বেটা বিপদে পড়ে গেছে। সে ভাবতে ভাবতেই হঠাৎ করে দেখে ড্রাইভার যে উত্তরটা দিল, আইনস্টাইন নিজেও হতবাক। ড্রাইভার বক্তব্য দিল, এই সামান্য বিষয়টা আপনারা বোঝেননি, এটা তো আমার ড্রাইভারকে বললেই বুঝিয়ে দেবে। এই বলে সে হাসতে হাসতে গাড়িতে উঠল। এখানে উল্লেখ্য হচ্ছে, বিদ্বান লোকের সাথে থাকলে যত দিন যাবে থাকতে থাকতে নিজের সবার মধ্যেই, যারা বিদ্বানদের সাথে থাকে সবার মধ্যে একটা এক্সট্রা নলেজ চলে আসে। মোট কথা হচ্ছে, ভালো লোকের সাথে থাকলে পারে, বিদ্বান লোকের সাথে থাকলে পারে ওই ধরনের অভ্যাসই গড়ে ওঠে। কথায় আছে, সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ, সঙ্গত সে লোহা ভাসে। সব অভ্যাসগ্রস্ত কারণে। আমাদের চারপাশে এরকম আমরা অনেক দেখি। আসলে আমাদেরকে, যারা নতুন প্রজন্ম বিশেষ করে, তাদেরকে চলাফেরা সব কিছুর মধ্যেই একটা জিনিস খেয়াল করে করতে হবে। আমি কোন পরিবেশে কাদের সাথে মিশবো, কাদের সাথে চলবো, নিজেকেই ঠিক করতে হবে। কাদের সাথে থাকলে আমার উপকার হবে, কাদের সাথে থাকলে আমার নিজের জন্য ভালো হবে, সমাজের চোখে সবাইকে আমাকে ভালোভাবে নিবে। কিছু কিছু মানুষের সাথে মিশলেও আপনার স্ট্যাটাসটা, আপনার ইয়াটা বেড়ে যায়। তো সেই রকম লোকজনের সাথে চলতে হবে। আমি যেগুলো কথা বলি আসলে কাউকে আঘাত দেওয়ার জন্য না, আমি আমার মতন করে রিয়েলাইজ করি যেগুলো সেগুলো বলি। সবার প্রতি আসলে আমার খুব ভালোবাসা। কাউকে আমি কোনোদিনও নিজের মনের থেকে কখনোই কাউকে আমি আঘাত দিতেও চাই না। সবাইকেই ভালোবাসে। কেউ আমাকে ভালোবাসুক আর না বাসুক, আমার ভালোবাসাতে কোনো কৃপণতা নেই। সবাইকে আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।